এই যে মিরাজ বন্টনে অনিয়মের ভয়াবহতা পরিণতি ভাই যে বইটি লেখলেন ইব্রাহিম হোসেন রহিমি ভাই, মূলত বইটি লেখার উদ্দেশ্য একটাই, আমি নিজে জ্ঞান অর্জন করেছি, এই জ্ঞান সম্পর্কে আমার গ্রাম বলেন, আমার দেশ বলেন, বাংলা ভাষাভাষীর মানুষের কাছে এই জ্ঞানটা পৌঁছাবার মূল উদ্দেশ্য হলে বই লেখা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ মৃত্যুর পরে তার আমলনামা বন্ধ হয়ে যায়, তবে কয়েকটি কাজ থাকে যেটা তার মৃত্যুর পরও তার কবরে যায়। তার মধ্যে একটা হলো এমন কিছু বপন করা, এমন কিছু লিখে যাওয়া যে লেখা থেকে মানুষ উপকৃত হয়। সর্বশেষ আমি একটি কথা বলতে চাই, যারা এখানে খোতাবে আজম যারা আছেন, যারা মসজিদে খতিবের দায়িত্ব যারা আছেন, যারা মিম্বারে কথাবার্তা বলেন, আমি যে বিষয়গুলো দেখি, বাংলাদেশের ৯৯% খতিব নামাজ, রোজা, হজ, জাকাত নিয়ে আলোচনা করে, কিন্তু আদৌ পর্যন্ত খতিব সাহেবরা মিরাজ নিয়ে আলোচনা করে না। করবেই বা কীভাবে? নিজেও তো মিরাজ সম্পর্কে জানেন। এক ভাই বলেছিলেন, এ কথাটা সবাই বলেছেন, যে যদি ইন্টারনেট বন্ধ হয়ে যায় তাহলে আমাদের অনেক বক্তারা, আলোচকরা তারা বোবা হয়ে যাবে। অবশ্যই তাই। কয়টা আলেম জুমার পূর্বে তিনি মোতালা করেন। এক ভাই থেকে আলোচনা শুনলেন, ইউটিউব সার্চ দিলেন জাহান্নাম সম্পর্কে, ওই ভাই যা বললেন তোতাবাকির মতো তিনি মানুষের কাছে তোতাবাকি যেভাবে শিখে দিলেন, যেভাবে কথাবার্তা বলে আমাদের ইয়াং জেনারেশন আলেম যারা আছে তোতাবাকির ন্যায় মুখস্থ করলো মসজিদে ঢোকার আগে, বাস এটা যে মসজিদে পেশ করলো, এতটুকুই আলেম। যদি আমি একটি কথা বলি, যদি আপনি খতিব সাহেবকে আলোচনা পরে যদি বলেন, আপনি যে রেফারেন্সটা দিলেন আমাকে একটু ভালো করে বোঝাই দেন, অধিকাংশ আলেম আপনাকে বোঝাতে পারবে না, কিন্তু তার ভিতরে আলেম নাই, সে তো তোতাবাকির মতো মুখস্থ করে এসেছে। এজন্য ভাই আমাদেরকে মোতালা করা লাগবে। এজন্য খতিব সাহেবরা নামাজ সম্পর্কে খুব আলোচনা করে, কিন্তু মিরাজ সম্পর্কে আলোচনা করে না। এজন্য আমি আপনাদের খেদমতে একটি কথা রাখতে চাই, আমি নিজেকে নিজে নসিহত করি, আপনাদেরকেও বলছি, ছোট মানুষ হিসাবে আমরা মিরাজ সম্পর্কে নিজেরা জানবো এবং মানুষদেরকে জানাবো। এই জন্যই তো মানুষ যখন সমস্যার মধ্যে পড়ে ইমামদের কাছে আসে না। কেন আসে না? আমি তো মানুষদেরকে এটা জানাতে পারি না যে আমি মিরাজ সম্পর্কে জানি, আমি জানাতে পারি না বিদায় তো আমার কাছে না এসে যায় পেনশাটওয়ালার কাছে। এজন্য ভাই আমরা নিজেরা আগে মিরাজ সম্পর্কে জানবো, শিখবো, এবং আমরা আমাদের মুসল্লিদেরকে আমরা এই মেসেজটা দিব। এজন্যই তো কওমি মাদ্রাসা সিলেবাসের শরহুল ওয়াকায়াতি সিরাজি নামে একটি কিতাব আছে। যদি ছাত্ররা সিরাজি না বুঝে, সাপোজ আমি নিজে এক্সাম্পল দিচ্ছি, আমি সরবেকের বছর সিরাজি বুঝি নাই, কিন্তু এফতার বছর হাটাজারিতে গিয়ে এফতার বছর আমি সিরাজি বুঝছি, আলহামদুলিল্লাহ। এজন্য সিরাজি 2 বছর কেন পড়ানো হয়? যাতে বুঝে ভালো করে। এজন্য যে কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি সহ আমাদের সকলকে প্রখ্যাত আলেম, প্রকৃত আলেম অর্জন করে মানুষের কাছে পৌঁছানো দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।